সোলেমানি তালেনামা পুরাতন কিতাব, ব্রিটিশের আমলের বই, ঠিক আছে। তো এটার মূল্য মাত্র মাত্র 1.5 টাকা মূল্য, 1.5 টাকা নাকি 1.5 আনা। দেখি দাঁড়ান, এখানে দেওয়া আছে মূল্য। হ্যাঁ দেখেন, এখানে লেখা আছে মূল্য 1.5 টাকা, ঠিক আছে। দেখেন, তো জায়গাটার নাম হলো সোলেমানি তালেনামা, জকিনামা, জাগনামা, তাবিজাত, ফালনামা, এলাহি ভরসা, ঠিক আছে। চলুন এতে কি আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রথম থেকে দেখাই, নাহলে লাস্ট দেখে আসি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, দেখেন, এই দেখেন, এটা কিন্তু গণনা করা কি বিভিন্ন হাজিরা থেকে ফালনামা, ঠিক আছে। এখানে লেখা আছে দেখেন, দেওয়া আবজাব অক্ষর হইতে ওই 12 রোজার ফল এই হরকত হালনামা মাবুত করিবে বিবরণ, ঠিক আছে। তারপর আসেন, এখানে কি লেখা আছে, এই তাবিজ, হ্যাঁ, তাবিজ পিঠের উপর বান্ধিয়া জলদি এনজাম হইবে নাই, আচ্ছা। মাথা ধরা এবং মাথায় কোনো দরদ হইলে মাথায় বান্ধিবে, মানে মাথা ব্যথা হইলে এটা মাথায় বাঁধলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে এক কথায়। হামেল আয়ত্ত পেট দরদ হইলে তা মানে গর্ভ খালাস করতে হবে যেটা, ঠিক আছে। তারপর এটা হলো চিচক অর্থাৎ বসন্ত গুটি হইলে, মানে বিভিন্ন গোটা বসন্ত বিভিন্ন রোগ বালাই হইলে আর কি, ঠিক আছে। তারপর আসেন, এটা ফুতি আকারে ভাষা আর কি, দেখেন, নকশা আয়াতুল কুরসির নকশা। তারপর এটা এই এসের কিংবা নজর হইলে, মানে এটা হইলে কারণ নজর নজর লাগলে আর কি, ঠিক আছে। এই নকশাগুলো কিন্তু আগে উর্দুতে ছিল, পরবর্তীতে এগুলো বাংলাতে ফোকাস হচ্ছে, ঠিক আছে। আগে ছিল উর্দুতে। চলুন আর কি আছে না দেখাচ্ছি। দেখেন, ওই বাঙ্গালা তাবিজ, বাংলা মানে এটা বাংলা করা হয়েছে আর কি, ওই উর্দু তাবিজের বা উর্দু কিতাবের বাংলা করছে, ঠিক আছে। এটা আগে ছিল উর্দুতে, পরে বাংলা করা হয়েছে। বদ খাপ দেখিয়া লড়কা কান্দে, এই তাবিজ গলায় বান্ধিলে ভালো হইবে, মানে মূল কথা হইলো ঘুমের ভিতরে ছোট বাচ্চারা যদি স্বপ্নে খারাপ কিছু দেখে ভয় পায় এসম করে, তাদের জন্য আর কি এটা শরীর বন্ধ আর কি এক কথায়। তারপর আসেন, হর হর নজর লাগা ভালো হইবার তাবিজ বাজুতে বাঁধিবে, আচ্ছা। তারপর আসেন, নকশা সেহেল কাপ, তাবিজ সাথে রাখিলে দেও কিংবা জেনের নজর লাগিতে পারিবে না, মানে শরীর বন্ধ থাকবে আর কি এক কথায়, জিন ভরি আক্রমণ করতে পারবে না। স্বপ্ন বদ স্বপ্ন দেখা ভালো হইবার। তারপর আসেন, শুক্রবার দিনের খাসিয়াত, শনিবার দিনের খাসিয়াত। তারপর এখানে মনে গণনা আছে একটা, খুবই শক্তিশালী একটা হাজিরা, দেখেন এই একটা গণনা, ঠিক আছে। দেখেন এখানে কি লেখা আছে, আহ হাপ্তাই ফলনামা, ইহাতে বেমারি হাল মালুম করিবার বিবরণ, এই ফালের খাসিয়াতে এক খোলাস, মানে এটা দিয়ে আপনি কি রোগ হয়েছে বুঝতে পারবেন। জানো আমি বলি, কেউ যদি বলি ভাই আমার কি রোগ হয়েছে একটু দেখেন তো, তখন আপনি এটা দিয়ে বুঝতে পারবেন যে তার কি সমস্যা হয়েছে। এগুলো অনেক আগের, ঠিক আছে। আগের কালে কবিরাজরা এগুলো ব্যবহার করতে আর কি, ঠিক আছে। চলুন আরো কিছু আছে, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। দেখেন, দেখেন কাগজগুলো। তারপর কি কাজে দেখি, দেখেন, নওয়া দেওকে পুসি বয়ান, নওয়া দেওরে ডেকে কহে সোলেমান, ফরমাইল হক তুমি করে পৌঁছাও হাজার, তোমার নজরে তোমার নজরে দুঃখ পায় কোন জন, কিসেতে সে দুঃখ তাহার হবে নিবারণ, একে একে তুমি সব বয়ান করিয়া ঠিক ঠিক কহে। আচ্ছা, পুঁথি আকারে বই তো আপনারা শুনতে হতে পারে হাস্যকর মনে হতেছে যে এগুলো আবার কি বলতেছি, কি পড়তেছি। যারা বুঝতে অসুবিধা বলবেন, বুঝিয়ে বলে দিন, সমস্যা নেই। তো চলুন কি আছে না সারা দেখাই, কিছু গণনা দেখায়, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এতে খুবই শক্তিশালী কিছু গণনা আছে, হ্যাঁ, কিছু হাজিরা আছে, কিছু ব্যাখ্যা আছে, কিছু দেখেন এই যে অঙ্ক কষা হাজিরা, এটা দিয়ে হাজিরা দেখা যায়। অঙ্ক কষা হাজিরা আগের কাইল্লা কবিরাজরা, হ্যাঁ, আগের কাইল্লা কবিরাজরা এগুলো দিয়ে হাজিরা দেখতো। বিভিন্ন কবিরাজ দেখতাম রুগীর সামনে যাইতো, তাদের নাম জিজ্ঞাসা করতো, তারপর তারা দেখতাম যোগ বিয়োগ করে হাজিরা বের করে ফেলতো এগুলা দিয়ে। এই দেখেন, এগুলা দিয়ে কিন্তু, ঠিক আছে, কোন সংখ্যার কি এইসব বিষয়, ঠিক আছে। দেখেন এই লেখা আছে, ও বাঙ্গালা আবাজাত আবাজত, হজরত সোলেমান নবীর সময় এই দেওনামা আবাজত প্রকাশ হয়, ইহাতে গণনা করিয়া বিমারির হাল মালুম করিবার বিবরণ, মানে এটা দিয়ে বিমারি কি সমস্যা হয়েছে ওগুলো সব জানতে পারেন নাকি এক কথায়। আপনার কি রোগ হয়েছে, আপনার কি জিনে ধরছে নাকি জাদু করছে নাকি ডক্টরের সমস্যা নাই, কি সব জানতে পারেন এটা দিয়ে, ঠিক আছে। তো চলুন আরো দেখাই কি আছে না আছে। দেখেন সেতারা, নক্ষত্র, তারা, তারপর বিভিন্ন আহ
এ দেখেন হিসাব মতে ভালো মন্দ ফলাফল বাহির করা, হ্যাঁ। ইহাতে লড়কা ও লাড়কি তাওলাদ হওয়ার হিসাব মতে ভালো মন্দ ফলাফল বাহির করিবা। কেতাব শুরু মানে লাড়কা লাড়কি মানে ছেলে মেয়ে ভালো হবে না খারাপ হবে এটা দিয়ে বুঝতে পারবেন আর কি। এগুলো আগের বিষয়, যারা বিশ্বাস করেন তাদের জন্য, যারা বিশ্বাস না করেন তাদের জন্য এগুলো প্রয়োজন না। যারা এগুলা বিশ্বাস করেন এগুলো শুধু তাদের জন্য, ঠিক আছে, এগুলো আগের যুগের। হ্যাঁ, মানে এখানে এখন অনেক লোক আছে, মানে এই যুগে অনেক লোক এসে এগুলো বিশ্বাস করতে চায় না। তো যারা বিশ্বাস করেন না তাদের সাথে জোর করে লাভ নাই। যাদের বিশ্বাস হয় তারা নেবেন, কারণ এগুলো অনেক পুরনো কাজ, পুরনো দিনের জিনিস, ঠিক আছে। আজকালকার নতুন জিনিস না যে আমি ঘরে বসে বানাইছি, এগুলো অনেক পুরনো বইয়ের পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে আগের খেলা কবিরাজেরা কবিরাজি করতো, কাজ করতো, সেগুলো এই পিডিএফ গুলো সংগ্রহ করা হচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে, দেখুন ভালো করে দেখুন। প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। বিভিন্ন ধরনের কাজ আছে, মূলত কথা হলো পুরোনো বই। যদি আমি বলি, আর এটা ফিসটা কত, ফিসটা হলো 106 পৃষ্ঠা মাত্র পিডিএফ, হ্যাঁ। পিডিএফ ফিসটা হলো 106 পৃষ্ঠা, অনেক পুরোনো বইয়ের পিডিএফ, অনেক পুরনো, ঠিক আছে। দেখেন, এই দেখেন নকশাগুলো কিরকম হয়ে গেছে। এটাও মনে হয় হ্যাঁ, এটাও একটা আবজাব সংখ্যা। এটা কি রাশি গণনা আবজাব, ঠিক আছে। এটা দিয়ে রাশি, কার কি রাশি বুঝতে পারবেন, হ্যাঁ। কার কি রাশি হয়েছে, কার কি রাশি, তুলা রাশি কার, মেষ রাশি কার, বৃষ রাশি কার, এইসব বিষয়। তারপর তুলা রাশি কি বিবরণ, মেষ রাশি কি বিবরণ, এইসব বিষয় নিয়ে আলোচনা এবং বিভিন্ন ধরনের কাজ কাম নিয়ে অনেক কিছু আছে এটাতে, ঠিক আছে। এটা অনেক পুরোনো বই, মানে এটার মেন যে বইটা আছে এটা সিরিয়া বিরিয়া তুস হয়ে গেছে, পচ্চা গেলে গেছে এক এক কথায়, ঠিক আছে। দেখেন, এক কথায় ওইটা সিরিয়া বিরিয়া তুস পচে গলে যাওয়ার অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। এরকম হয়ে গেছে অরিজিনাল বইটা, ঠিক আছে। তো যাই হোক, যাদের পিডিএফ প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে।